যে পিতামাতা সন্তানের জন্য যদি নেক দোয়া করেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, বদদোয়া করলে ওই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। নেক দোয়ায় হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ মায়ের নেক দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের নেক দোয়ায় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মা বাবা যদি সন্তানের জন্য যে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তো ওই বায়জিদ বুস্তামি তিনিও মায়ের নেক দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। আরেকটা ঘটনা আছে, আল জামিউস সহিহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লিখিত কিতাব। এই কিতাবের 1133 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বনী ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আবেদ বুজুর্গ, যার নাম ছিল জুরাইজ। তিনি খুব ইবাদত বন্দেগী করতেন। ইবাদতের জন্য বিবাহ করেছেন না, এমন আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন। তো তিনি বন জঙ্গলে ইবাদত বন্দেগী করতেন। ওনার ইবাদত খানা বন জঙ্গলের ভিতরে ছিল। তো জুরাইজ একদিন নামাজ পড়তেছেন, তো ওনার মা ওনার ইবাদত খানায় দরজার মধ্যে আসিয়া নক করছেন, ইফতাহিল বাব ইয়া জুরাইজ, ইফতাহিল বাব, হে জুরাইজ দরজা খুলো। জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মনে মনে বলতেছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আমি কি করব? নামাজের মধ্যে মনে মনে বলতেছে, আবার মা আবার ডাক দিছে, ইয়া জুরাইজ ইফতাহিল বাব। তো জুরাইজ আবার মনে মনে বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমি এখন কি করব? আমার মা একদিকে ডাকে, একদিকে আমি নামাজ পড়তেছি, আমি কি করব? আবার মা বলতেছে, ইয়া জুরাইজ ইফতাহিল বাব, হে জুরাইজ দরজা খুলো। জুরাইজ আবার বলে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। ওগো আল্লাহ, আমি তো নামাজে, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা আমাকে ডাকে, আমি কি করব? তো মা এক পর্যায়ে, জুরাইজ যখন কোনো জবাব দেয় না, তখন এক পর্যায়ে তিনি বদদুয়া দিলেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি ওয়ুজুহিল মায়ামিস। ও আল্লাহ, যে জুরাইজ আমি মায়ের কথা শুনলো না, আমার মায়ের ডাকে সাড়া দিল না, সে মৃত্যুর আগে যেন বেশ্যা নারীর খপ্পরে না পড়িয়া যেন তার মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ। এমন বদদুয়া দিচ্ছেন, মৃত্যুর আগে যেন বেশ্যা নারীর খপ্পরে পড়ে, তারপরে যেন মৃত্যু হয়। তো একদিন ওই এলাকার মধ্যে একজন রাখাল ছিলেন। ওই রাখাল একজন নারীর সাথে ফাহিশা কাজ করেছে, একজন অসহায় নারী, তার সাথে জিনার কাজ করছে। কিছুদিন পরে যখন বাচ্চা হয়েছে, এলাকার মানুষ তারে ধরছে যে তোমার তো স্বামী নাই, তোমার বাচ্চা কোথায় তুমি পাইলাই? তো ওই মহিলা বাঁচার জন্য বলছে যে অমুক যে আল্লাহর ওয়ালি ওই যে জঙ্গলে ইবাদত বন্দেগী করেন, ওনার সন্তান এটা। নাউজুবিল্লাহ। সে বাঁচার জন্য ওই আল্লাহর ওয়ালির নাম বলে দিচ্ছে। তো এলাকার মানুষের সবাই ধরছে জুরাইজকে, আল্লাহর ওয়ালি। দরিয়া বলতেছে, ও আল্লাহর ওয়ালি, তুমি বাহিরে বাহিরে তুমি প্রকাশ করো, তুমি ইবাদত করো, তুমি আল্লাহর ওয়ালি পরিচয় দাও, আর ভিতরে ভিতরে বুঝিয়ে এই কাজ তুমি করো, আল্লাহর নাফরমানি করো, এত খারাপ কাজ তুমি করো, একজন অসহায় নারীর সাথে তুমি অবৈধ সম্পর্ক, আর এই নারীর বাচ্চা হইছে। তখন এলাকার মানুষরা তার ইবাদত খানা যেটা আছে মসজিদ বা গির্জা, এটা ভাঙ্গিয়া দিয়ে দিয়েছেন, মাটির সাথে মিশাইছেন। ওনাকে ধরছেন এলাকার যুবকরা মারার জন্য। তখন তিনি বললেন যে আমার অপরাধ কি? তোমরা আমাকে কিসের জন্য এই আক্রমণ করতেছে? তো তারা বলল, তোমার এই দোষ, তোমার বিরুদ্ধে এই অভিযোগ। তিনি বললেন, না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এই মহিলাকে আমি চিনি না, এই মহিলার সাথে কোনো পরিচয় আমার নাই। তো এলাকার লোকরা তখন বলল, তাহলে তুমি প্রমাণ দাও, তোমার কোনো সাক্ষী আসেনি? তখন তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়লেন,
তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার মা কিছুদিন আগে আমাকে বদুয়া দিছেন আমি যেন বেশ্যা নারীর খপ্পরে পড়ি। আমার মায়ের দোয়া আমার বিরুদ্ধে কবুল হয়ে গেছে। আমি বেশ্যা নারীর খপ্পরে পড়ছি, আমার মান ইজ্জত শেষ। আমি তো আপনার জন্য ইবাদত করি, আপনি আল্লাহ আমাকে বাঁচান। তো আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করতেন কিভাবে দেখেন। ওই যে শিশু সন্তান, এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা, তারা বললেন ওই শিশু সন্তান, দুধের সন্তান যদি সে বলে দেয় তার পিতাকে, তাহলে আপনারা মানবেন নি? তো তারা বলল ঠিক আছে, সে যদি পরিচয় দেয় তার পিতাকে, তাহলে আমরা বুঝবো, আমাদের কাছে মানে প্রমাণিত হবে যে তার আসল পিতাকে। তখন তিনি বললেন, ইয়া বাবুসু মান আবুকা, এ সন্তান তুমি বলো তোমার বাবাকে, তোমার বাবার পরিচয় দাও। তখন সে বলল, রাইয়াল গানাম, এই এলাকার যে রাখাল, ছাগলের যে রাখাল, ওই রাখাল হলো আমার পিতা। সুবহানাল্লাহ। তো একজন আল্লাহর ওলি হওয়ার কারণে তিনি বেঁচে গেলেন। আর এইদিকে দেখেন, এই হাদিস থেকে আমাদের শিক্ষা যে মায়ের বদু সন্তানের পক্ষে কবুল হয়। মা যদি নেক দোয়া করেন সন্তানের জন্য, ওই দোয়া কবুল হয়। আর মা যদি বদুয়া করেন, ওই দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ। আম্মা জান হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলতেন, একদিন খাবে দেখতেছেন আমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছি। ফাসামিআতু সাউতু কারিইন ইয়াকরাউ, আমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছি আর দেখলাম একজন কারি খুব সুন্দর কণ্ঠে তিলাওয়াত করতেছে, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, উনি কে? তো জবাব দেওয়া হলো যে উনি হলেন সাবিত বিন নোমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী। তো আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, তার এই যে মর্যাদা কিসের জন্য? জবাব দেওয়া হলো, কাযাকাল বিররু ওয়া কানা আবাওয়ান নাসু বিউম্মিহি। এর এই মর্যাদার একটাই কারণ, সেটা হলো তার পিতামাতার সাথে সুন্দর আচরণ সে করত। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে, তার মায়ের সাথে সুন্দর আচরণ করত, যার কারণে জান্নাতের ভিতরে তার এই মর্যাদা। আল্লাহ তাআলা যেন আমরা যারা সন্তান, আমরা সবাই যেন আমাদের মা বাবার কথা মতো চলি, আমাদের মা বাবার খেদমত আমরা করব, মা বাবার হকগুলো আমরা আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।